আইসক্রিম কিনতে বের হয়েছিল এক শিশু। পছন্দের আইসক্রিম কেনা হলো ঠিকই, কিন্তু বাড়ি ফিরতে গিয়ে বাঁধল বিপত্তি। নিজের বাড়ির পথটাই ভুলে বসলো সেই ছোট্ট শিশু। ফেরা হলো না আর সেই পরিচিত জায়গায়। এভাবেই কেটে গেল দীর্ঘদিন। কিন্তু ভাগ্য হয়তো সহায় ছিল শিশুটির। প্রায় 2 দশক পর নিজের আপন ঠিকানায় ফিরে এলো হারিয়ে যাওয়া শিশুটি। কিন্তু কি হয়েছিল তার সঙ্গে সেদিন, আর কিভাবেই বা এত বছর পর ফিরে এলো নিজের বাড়িতে? বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের এক বৃষ্টি ভেজা দুপুরে শুরু হওয়া এক বেদনাদায়ক গল্পের শেষ অধ্যায়টি লিখিত হলো 17 বছর পরে। বয়স তখন মাত্র 10। বৃষ্টির ভেতর আইসক্রিমের খোঁজে বাড়ি থেকে বেরিয়েছিল কাসুর জেলার বাগরি গ্রামের এক ছোট্ট মেয়ে কিরণ। আইসক্রিমটি সে পেয়েছিল ঠিকই, কিন্তু হারিয়ে ফেলেছিল নিজের বাড়ির ঠিকানা, বাবা মা, ভাই বোন আর পুরো শৈশব। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। প্রবল বৃষ্টিতে রাস্তা ভুলে গিয়ে বহুক্ষণ ঘুরে বেড়ানো কিরণকে এক অজ্ঞাত ব্যক্তি পৌঁছে দিয়েছিল ইসলামাবাদের ইধি সেন্টারে। সেখানে তার জীবনের প্রথম বড় মোড়। কিছুদিন পর সমাজসেবী বিলকিস ইধি তাকে করাচির ইধি সেন্টারে নিয়ে যান, যেখানে টানা 17 বছর কেটেছে কিরণের। পরিবারের সদস্যরা তাকে খুঁজে পেতে সব চেষ্টা করলেও কোনো ফল মেলেনি। কিরণের জেঠু আসাদ মুন্নির স্মরণ করেন 2008 সালে সে দিনটিতে ইসলামাবাদের G10 এলাকায় তাকে খুঁজে না পেয়ে পরিবারে নেমেছিল গভীর হতাশা। প্রতিটি কোণায় খোঁজা হয়েছিল, অভিযোগও করা হয়েছিল পুলিশে, কিন্তু কিরণের কোনো সন্ধান মেলেনি। অন্যদিকে করাচির ইধি সেন্টারে বড় হতে থাকা কিরণ ভুলে যেতে বসেছিল নিজের অতীত। শুধু মনে ছিল বাবার নাম আব্দুল মাজিদ, নিজের গ্রামের নাম কাসুর জেলার বাগরি। নতুন আলো আসে প্রায় 2 দশক পর। পাঞ্জাব পুলিশের সেফ সিটি প্রজেক্টের অধীনে চালু হওয়া মেরা পেয়ারা টিম করাচির ইধি সেন্টার পরিদর্শনে গিয়ে কিরণের সাক্ষাৎকার নেয়। সীমিত স্মৃতির ভেতর কিরণের বলা কয়েকটি তথ্যই তাদের মূল সূত্র। বাবার নাম, গ্রাম আর ইসলামাবাদে আত্মীয়ের বাড়িতে থাকার কথা। টিমের সদস্য সিদ্র ইকরাম জানান, এই প্রকল্প শুরু হওয়ার পর থেকে 51,000 শিশুকে পরিবারের সঙ্গে পুনর্মিলন করানো হয়েছে। কিরণও সে দীর্ঘ তালিকায় যুক্ত হল। কাসুরের দায়িত্বে থাকা পুলিশ কমিউনিকেশন অফিসার মুবাশির ফাইয়াজ জানান, প্রথমে তারা স্থানীয় প্রবীণদের সঙ্গে কথা বলেন, গ্রাম প্রধানদের খবর নেন। আব্দুল মাজিদ নামে লোকের সংখ্যা এলাকায় অনেক হওয়ায় শুরুতে কাজ কঠিন হয়ে পড়ে। কিরণের ছোটবেলার ছবি দেখিও কোনো পরিচয় মিলছিল না। এরপর এক পুরনো পুলিশ ফাঁড়ির অফিসার জানান, বহু বছর আগে কিরণ নামে একটি মেয়ে নিখোঁজ হয়েছিল এবং অভিযোগও হয়েছিল। সেই সূত্র ধরে স্থানীয় মসজিদে ঘোষণা দেওয়া হয়, প্রবীণদের সঙ্গে কথা বলা হয় এবং অবশেষে পাওয়া যায় কিরণের পরিবারের সন্ধান। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।